আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহাপবিত্র রওজা মোবারকে। সালাম ও কদম বুসি জানাই বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল অলিয়া উলিয়া, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের পবিত্র রওজা মোবারকে। সম্মানিত দর্শক শ্রোতা, এই মাস ডিসেম্বর মাস, এই মাস জুড়েই আমরা আলোচনা করছি আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী মোবারক। আজকে আমরা আলোচনা করতে চলেছি আল্লাহর পক্ষ থেকে সুফি সম্রাট হুজুর কেবলা জান দায়িত্ব লাভ সম্পর্কে। সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জান ইসলাম ধর্মের প্রবিষ্ট কুসংস্কার দূর করে ধর্ম পালনের সঠিক পথ নির্দেশনা দিতে 1983 সালে 16 ডিসেম্বর পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জামানার মুজাদ্দিদ তথা সংস্কারকের সুমহান দায়িত্ব লাভ করেন। 1988 সালের 10ই মহরম পবিত্র আশুরার দিবসে তিনি যুগের শ্রেষ্ঠ ইমাম দায়িত্ব লাভ করেন। মুহাম্মদ ইসলামের শিক্ষা ও আদর্শ জগতে পূর্ণ প্রচার করার লক্ষ্যে 1989 সালের 5ই এপ্রিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহাকে মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাবে ভূষিত করেন। এতপর 1996 সালের 2 অক্টোবর সকল আম্বিয়ায়ে কেরামের পথপ্রদর্শক হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কর্তৃক আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত প্রাপ্ত হন। পরিশেষে আল্লাহর প্রকৃত স্বরূপ ও অর্থাৎ আল্লাহ নিরাকার নন, তার নূরের রূপ আছে। এই সুমহান মহাসত্যটি পবিত্র কুরআন ও মারিফুল হাদিসে আলোকে মানব জাতির নিকট প্রকাশ করার পূর্ণ প্রকাশের স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন 2008 সালের 2 অক্টোবর শাওয়াল মাসের পূর্ণিমার চাঁদ থেকে অদ্যবৃতি পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি দেখিয়ে যাচ্ছেন। সুধী দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।